ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের কারণে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। চাহিদার অর্ধেক গ্যাসও মিলছে না পাইপলাইনে। বন্ধ হয়ে গেছে প্রায় সবকটি সিএনজি ফিলিং স্টেশন। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের হালদারপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ধন্যবাদ মেহেদী। আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে গ্যাসের শহর। এই গ্যাসের শহরে গ্যাস না থাকার কারণে গত প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু মানুষের নাভিশ্বাস উঠেছে এবং চরম সংকটে পড়েছে এখানকার মানুষজন। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অধীনে কিন্তু এখানে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 23,500 পাইপলাইনে গ্যাস গ্রাহক রয়েছেন এবং এই গ্যাস গ্রাহকদের বাইরেও অন্তত 5 থেকে 6,000 কিন্তু অবৈধ গ্যাস লাইনে রয়েছে। এই বিপুল সংখ্যক যে গ্যাস গ্রাহক রয়েছেন, গ্রাহকরা কিন্তু এখন গ্যাসের চাপ না থাকায় কোনো এলাকায় কিন্তু গ্যাস একেবারেই যাচ্ছে না। আমরা কথা বলেছিলাম এখানকার যে ডিজিএম এর সাথে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের, তিনি বলছেন যে এলএনজি সংকটের কারণে কিন্তু এইরকম সমস্যা হচ্ছে। তবে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেনি। তো এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড এলাকায় কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের প্রায় 5টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। গ্যাসের অভাবে কিন্তু এই ফিলিং স্টেশনগুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ থাকার কারণে এখানকার যে অটো রিক্সাগুলো রয়েছে, পাশের জেলা হবিগঞ্জ এবং ভৈরব থেকে তারা গিয়ে কিন্তু গ্যাস আনছে এবং সেই কারণে জনগণের কিন্তু ভাড়াও অনেক বেশি পকেট থেকে যাচ্ছে। এবং তারা বলছে বিশ্ব রোড থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত 40 টাকা সিএনজি ভাড়া হলেও এখন কিন্তু 100 টাকার উপরে ভাড়া নিচ্ছে। তো মোট কথা হচ্ছে যে গ্যাস সংকটের কারণে মানুষের মাঝে কিন্তু একটি হাহাকার দেখা দিয়েছে এবং অনেকেই কিন্তু মাটির চুলায় এখন রান্না বান্নার কাজগুলি করছেন। তো মেহেদী, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর।